সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার। এরপর যিশু তখনই তার শিশুদের নৌকায় চাপিয়ে দিয়ে নির্দেশ দিলেন যে তারা যেন তার আগেই সাগরের ওপারে বেথসাইদায় চলে যান। এর মধ্যে তিনি নিজেই লোকদের বিদায় দেবেন। সকলের কাছ থেকে বিদায় নিয়ে তিনি এবার কাছের পাহাড়টিতে গেলেন প্রার্থনা করতেন। সন্ধ্যা যখন নেমে এলো তখন নৌকোটা সাগরের মাঝখানে ছিল, আর যিশু ছিলেন ডাঙ্গায় একলা। তিনি দেখতে পেলেন দাঁড় বাইতে শিশুদের খুবই কষ্ট হচ্ছে, কেননা বাতাসটা উল্টো দিক থেকেই বইছে। তাই রাত যখন প্রায় 4 প্রহর, তখন তিনি সাগরের ওপর দিয়ে হেঁটে তাদের কাছে গেলেন। তিনি তাদের ছাড়িয়ে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাকে সাগরের ওপর দিয়ে হাঁটতে দেখে তারা মনে করলেন একটা ভূত যাচ্ছে। চিৎকার করে উঠলেন তারা, কেননা সকলেই তাকে দেখছিলেন আর রীতিমতো ভয়ও পেয়েছিলেন। কিন্তু তিনি তখনই কথা বলতে শুরু করলেন। তিনি তাদের বললেন, সাহস হারিও না, এ তো আমি, কোনো ভয় নেই তোমাদের। তারপর তিনি তাদের কাছে নৌকায় এসে উঠলেন, আর সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল। তারা একেবারে স্তম্ভিত হয়ে গেলেন, কেননা রুটি নিয়ে যা ঘটেছে তার আসল অর্থ তারা বুঝতেই পারেনি। তাদের মনটা যে অন্ধই ছিল। এই হলো প্রভুর বাণী। খ্রিস্টদের প্রিয়জনেরা, আমরা আছি যিশুর আত্মপ্রকাশের পরবর্তী রবিবার, আর আজকে বুধবার। আমরা শুনলাম সাধু মার্কের মঙ্গল সমাচার থেকে। আমরা এই পর্যন্ত শুনতে থাকবো সাধু মার্কের মঙ্গল সমাচার থেকেই যিশুর আত্মপ্রকাশের কাহিনী। বিভিন্ন ধর্মে মানুষ ঈশ্বরকে সন্ধান করে, কিন্তু একমাত্র খ্রিস্টান ধর্মে ঈশ্বর নিজেই নিজেকে প্রকাশিত করেছে। বড়দিনে ঈশ্বর মানুষ হলেন। ঈশ্বর নিজেই মানুষের কাছে নিজেকে প্রকাশ করলেন। আর এই যে আমরা আত্মপ্রকাশের পর্বদিনে এবং এর পরবর্তী এই সপ্তাহে আমরা পাঠগুলো শুনতেছি যে যিশু নিজেকে প্রকাশ করেছেন। আজকের মঙ্গল সমাচারটি সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 45 থেকে 52 পদ। এখানে যিশু শিষ্যদেরকে এবং সেই সাথে 5000 লোককে খাওয়ানোর পরে এই ঘটনাটি। এখানে যিশু ইচ্ছাকৃতভাবে শিষ্যদেরকে আগে পাঠিয়ে দিলেন। তারপর তিনি একলা প্রার্থনায় রত ছিলেন। আর যখন তিনি শিশুদের কাছে গেলেন রাত্রের 4 প্রহর, আর সেখানে তিনি নিজেই তাদের কাছে অভয় বাণী দিলেন যে তিনি প্রকাশ করলেন নিজেকে। বলা যায় যে সুপার হিউম্যান, বলা যায় যে তিনি ঐশ্বরিক একজন ব্যক্তি, যা কিনা শিষ্যরা প্রথমে দেখে ভয় পেয়েছিল, ভূত বলে তাকে সম্বোধন করেছিল। কিন্তু যিশু তাদের অভয় বাণী দিলেন। তিনি বললেন, এই তো আমি। আদি পুস্তকে আমরা পাই আব্রাহামকে ঈশ্বর নিজেই প্রকাশ করেছেন, আহ্বান করেছেন। মসিকে ঈশ্বর নিজেই দেখা দিয়েছেন। মসি যখন ঈশ্বরকে দেখতে পান, সেখানে তিনি একটি ঘটনাকে কেন্দ্র করে ঈশ্বরকে আবিষ্কার করেন, যে ঝোপ পুড়তেছে, আগুন সেখানে, কিন্তু সেই আগুনের রূপে ঈশ্বর তাকে প্রকাশ করে বললেন, আমি আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, এগো এইমি। আর এই এগো এইমি আজকে এই যে আমি, যিশু এই কথা বলতেছেন সাধু মার্কের মঙ্গল সমাচারে। যিশু নিজেকে প্রকাশ করতেছেন আমাদের জন্য। এই সপ্তাহে যিশু নিজেকে প্রকাশিত করেছেন আমাদের জন্য শিক্ষা, যে যিশু মানুষ এবং সেই সাথে ঈশ্বর। শিষ্যরা স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু অভয় বাণী দিলেন যিশু, ভয় করো না, সাহস ধরো। তার 3টি বাক্য, সাহস হারিও না, এই তো আমি, কোনো ভয় নেই তোমাদের। খ্রিস্টদের প্রিয়জনেরা, যিশু নিজেকে প্রকাশ করেছেন আমাদের কাছে প্রতিনিয়ত।
তিনি আমাদেরকে অভয়বাণী দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, যেন আমরা সাহস না হারাই। আমাদের জীবনের চলার পথে যে সকল বাধা, বিপত্তি, কষ্ট, ঝড়, এমনকি জলোচ্ছ্বাস, বিভিন্ন ধরনের দুর্ঘটনা যখন আসে, আমরা যেন সাহস না হারাই। আমরা যেন আস্থা রাখি, বিশ্বাস রাখি যিশুর উপর, কেননা যিশু নিজেই প্রকাশিত করেছেন আমাদের মধ্যে, আমাদের কাছে, মানুষ হয়ে, ঈশ্বর হয়ে। অনেকে হয়তো একজন বিখ্যাত বাইবেলবিদ, তিনি বাল্টম্যান নামে বিখ্যাত একজন এই বাইবেল বিশারদ, তিনি বলেছেন এটা একটি পুনরুত্থানের পরবর্তী ঘটনা। কিন্তু অনেক তর্ক বিতর্ক হোক বাইবেল বিশারদের মধ্যে, কিন্তু এর মধ্য দিয়ে যেটা শিক্ষা, যে যিশু হচ্ছেন ঈশ্বরের মনোনীত ব্যক্তি, যিশু হচ্ছেন ঈশ্বর, যিনি কিনা প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে পারেন, আর যার মধ্য দিয়ে কিনা এই প্রকৃতি সৃষ্টি লাভ করেছে। প্রিয়জনেরা, আমরা আসুন এই যিশুর আত্মপ্রকাশের দিনে আমাদের প্রতিনিয়ত ঘটনার মধ্য দিয়ে যিশুকে আবিষ্কার করি, তাকে অভিজ্ঞতা করি, আমাদের জীবনে তিনি প্রকাশিত হয়েছেন প্রতিনিয়ত।